মাতা পিতাকে সন্তুষ্ট রাখলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টি পুরস্কার? যারা মাতা পিতাকে সন্তুষ্ট রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই 5টি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পুরস্কার, তাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করবেন। কি করবেন বলেন না? দীর্ঘজীবী করবেন, দীর্ঘ নেক হায়াত আল্লাহ পাক তাদেরকে দান করবেন। কেননা মুহতারাম হাজির, একটু চিন্তা করেন, কোন সন্তান যখন জন্মগ্রহণ করে দেখবেন কেউ যখন মিষ্টি লইয়া আসে, কেউ যখন 100 টাকা 500 টাকা সন্তানকে দেয়, তখন মা বাবা কি বলে, আরে ভাই টাকা দেওয়ার তো দরকার নাই, সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করে। বলে কি বলে না? তাহলে সন্তান যদি মাতা পিতাকে সন্তুষ্ট রাখে, কোরআন হাদিসের আলোকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক হায়াত দান করবেন। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, তাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। কি করবেন? বালা মুসিবত থেকে হেফাজত করবেন। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানের চেয়ারে বসাবেন। সম্মানের চেয়ারে কি করবেন? বসাবেন। আমি যে এখানে বসছি, আপনারা কি মনে করেন না এখানে বসার পিছনে সবচাইতে বড় অবদান, সবচাইতে বড় দোয়া হচ্ছে আমার মাতা পিতার? কি তাহলে সম্মানের চেহারা আপনি বসা মানি আল্লাহ তাআলা আপনার মাতা পিতা আপনার উপর কি আছে? সন্তুষ্ট আছে। 4 নম্বর, বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিবেন। 4 নম্বর কি? বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিবেন। আর 5 নম্বর, মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আপনার কি হবে? কালিমা নসিব হবে। এজন্য যারা মাতা পিতাকে দুনিয়াতে সন্তুষ্ট রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে কয়টা পুরস্কারে পুরস্কৃত করবেন? 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। রব্বে কারীম বলেন, আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, আপনার রবের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা অংশ, এক অংশের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন কার গোলামি করার জন্যে? আল্লাহর গোলামি করার জন্য। বলেন কার গোলামি? আল্লাহর গোলামি করার জন্য বলেছেন। প্রথম অংশে আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাচ্ছেন যে গোলামি করতে হবে শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি কোনো ব্যক্তি অংশীদার সাব্যস্ত করে তাহলে ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়। ওই ব্যক্তি কি হয়? মুশরিক হয়ে যায়। রবের গোলামি ছাড়া যদি অন্য কারো পূজা করে, অন্য কারো উপাসনা করে, তাহলে ওই ব্যক্তি মুসলিম থাকে না, মুশরিক হয়ে যায়। মুশরিক হয়ে যায়। এটাকে আমরা শরীয়তের পরিভাষায় বলি শিরক। কি বলি? শিরক। শিরক এটি প্রথমত 2 প্রকার, শিরকে ইতিকাদি, শিরকে আমালি। একটা হলো বিশ্বাসগত শিরক, আরেকটা হলো আমলগত শিরক। আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনার কোনো শরীক নাই, অংশীদারিত্ব নেই। কিন্তু আমরা দেখা যায় অনেকে রব্বুল আলামিনকেও বিশ্বাস করি এবং সাথে আমরা মূর্তি পূজা করি। আমাদের সমাজের মধ্যে যারা হিন্দু ভাইরা আছে তারা মূর্তি পূজা করে। আবার দেখা যায় যারা খ্রিস্টান তারা তৃতীয়বাদী বিশ্বাসী। তার মানে তারা এক খোদাই কি নয়? বিশ্বাসী নয়। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের সাথে শিরক করে। এটাকে বলে শিরকে ইতিকাদি, বিশ্বাসগত শিরক। আরেকটা হচ্ছে আমলে ইতিকাদ, আমলের মধ্যে শিরক করা। যেমন সেজদা পাওয়ার মালিক কে? আরো জোরে বলেন। সেজদা একমাত্র কাকে করতে হবে? আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সেজদা করা যাবে? কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে তারা না জেনে না বুঝে তারা বিভিন্ন মাজারে যায় আর সেখানে গিয়ে তারা মাজারে সেজদা দেয়। এই সেজদা দেওয়ার মাধ্যমে তারা আমলি কি করলো? শিরক করলো। এটার মাধ্যমে তারা কি মুসলিম থাকে না মুশরিক হয়ে যায়? মুশরিক হয়ে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। তাহলে গোলামি করতে হবে কার? ইবাদত করতে হবে কার? ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তি যদি অংশীদার সাব্যস্ত করে ওই ব্যক্তি কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। মুশরিক হওয়া, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জাহান্নাম ছাড়া বিকল্প কোনো গতি নাই। قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো জিনিসকে আবশ্যক করে নেয়। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এমন দুটো জিনিস কি আছে যে দুটো জিনিসকে আবশ্যক করে নেয়? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি এমন অবস্থায় ইন্তেকাল করেছে, এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যে তার আমলনামার মধ্যে শিরিক আছে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি এমন অবস্থায় ইন্তেকাল করেছে তার আমলনামার মধ্যে কোনো শিরিক নাই, আমলনামার মধ্যে শিরিকের কোনো গন্ধ নাই, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালাল জান্নাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? শিরিক যুক্ত ইবাদত যারা করবে তাদের জন্য জাহান্নাম ছাড়া বিকল্প কোনো গতি নাই। তাহলে ইবাদত করতে হবে শিরিক মুক্ত। বলেন, ইবাদত করতে হবে কি মুক্ত? শিরিক মুক্ত। ইবাদত করতে হবে বেদাত মুক্ত। শিরিক মুক্ত ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর শিরিক যুক্ত ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছেন, আলা উনাব্বিউকুম, আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না, আমি কি তোমাদেরকে সতর্ক করব না, বি আকবারিল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ কোনগুলো আমি কি তোমাদেরকে বলবো না, আমি কি তোমাদেরকে সতর্ক করব না? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী আপনি বলেন কোন কোন গুনাহ সবচাইতে বড় গুনাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইশরাকু বিল্লাহ, সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা। সবচাইতে বড় গুনার নাম কি বলেন? আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা। 2 নম্বর, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা। তাহলে যত কবিরা গুনাহ আছে সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটি? আল্লাহ তাআলার সাথে কি করা? শিরক করা, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা। এটি হচ্ছে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আর 2 নম্বরে আল্লাহর নবী বলেছেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা, মাতা পিতার অবাধ্যতা করা, এটাও বড় গুনার মধ্যে হতে অন্যতম একটি গুনাহ। অন্যতম একটি কি গুনাহ? শিরকের গুনাহ কত মারাত্মক! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি রবের সাথে শিরিক করে, শিরকের গুনাহকে আল্লাহ তাআলা কখনো কি করবেন না? মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহকে মাফ করবেন না। শিরক ছাড়া অন্য যে গুনাহগুলো আছে আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে কি করবেন? মাফ করবেন। তবে শিরকের গুনাহকে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। আরো আয়াতের ভিতরে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যে ব্যক্তি রব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করবে ওই ব্যক্তির জন্য জান্নাত কি হবে? হারাম হবে। এরপরে আরো আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছিলেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হাবিব, আপনিও যদি আমার সাথে শিরক করেন, আমার সাথে অংশীদার সাব্যস্ত করেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে শিরক যুক্ত ইবাদত আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি করবে? ক্ষতিগ্রস্ত করবে। আর শিরক মুক্ত ইবাদত, বেদাত মুক্ত ইবাদত আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাত পর্যন্ত কি করবে? পৌঁছায়া দিবে। তাহলে শিরক করা যাবে? তাহলে সিজদা পাওয়ার মালিক কে? আর জোরে বলেন, সিজদা পাওয়ার মালিক কে? কোন দরবারে গিয়ে সিজদা দেওয়া যাবে? আজকে আমাদের রাষ্ট্রের ভিতরে তো মাজারের কোনো অভাব নাই, দরগার কোনো কি নাই, অভাব নাই। কত মাজার আছে, মানুষ সেখানে গিয়ে নাউজুবিল্লাহ সিজদা করতেছে। এরকম ভাবে কবরকে সামনে রেখে কত রকম কত পূজা করতেছে। এগুলা সব কি শিরকি কাজকর্ম? কি বলেন, কি কাজকর্ম? কত দরবার আছে, মাইজ ভান্ডার, আমিন ভান্ডার, মতিন ভান্ডার, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, লাল শাহ, মিয়া শাহ, বন্দা শাহ, পাগলা মামা, লেশা মামা, ল্যাংটা বাবা, আরো কত ধরনের কত বাবাদে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, হিসাব দেওয়া যাবে না। কুত্তা শাহ পর্যন্ত আছে। নাউজুবিল্লাহ কন্যা, নাউজুবিল্লাহ বলেন না। তাহলে এগুলাতে গিয়ে মানুষ মানুষের ঈমানকে ধ্বংস করে। কি করে বলেন না? মানুষের ঈমানকে কি করে? ধ্বংস করে। এজন্য শিরক মুক্ত ইবাদত, বেদাত মুক্ত ইবাদত আমাদেরকে কোথায় পৌঁছাবে? জান্নাতে পৌঁছাবে। বলেন না, কোথায় পৌঁছাবে? জান্নাতে পৌঁছাবে। আর শিরক যুক্ত ইবাদত মানুষদেরকে কোথায় নিবে? জাহান্নামে নিবে। তা রব্বুল আলামিন বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, আপনার রবের চূড়ান্ত ফয়সালা, ইবাদত করতে হবে কার? শুধু কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করেছেন? অনর্থক এমনি এমনি না? কোন একটা উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে না নাই? রব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলেন তোমরা কি ধারণা করতেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, বিনা উদ্দেশ্য সৃষ্টি করেছি? না না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, বান্দা তোমাদেরকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে 60-70 বছর একটা জীবন দিয়া, একটা হায়াত দিয়া, একটা সময় দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন না? দুনিয়া আমাদের জন্য কি? পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কার থেকে বেশি সুন্দর আমল করতে পারো, কার চাইতে কার আমল সুন্দর, কার চাইতে কার নামাজ বেশি সুন্দর, কার চাইতে কার রোজা কেমন সুন্দর, কার চাইতে কার তাসবিহ কত বেশি সুন্দর, কে কত সুন্দর উত্তম আমল নিয়ে আসতে পারো। এজন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। এজন্য কি দুনিয়াতে পাঠাইছি? এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়া কি বলেন? ক্ষণস্থায়ী। চিরস্থায়ী কোথায়? আখিরাত। আখিরাত কি? চিরস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন আখিরাত এটা হলো খায়রুন, তোমাদের জন্য শ্রেষ্ঠ, ওয়া আবকা, এবং এটা চিরস্থায়ী। আখিরাতের জীবন কি শেষ হবে? কথা বলেন, শেষ হবে? শেষ হবে না। কিন্তু দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পেরেছি তো আমাদেরকে রব্বুল আলামিন উদ্দেশ্য সৃষ্টি করেছেন না বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? উদ্দেশ্য কি? ইবাদত। উদ্দেশ্য কি? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার পরিচয় লাভ করার জন্য। কিন্তু মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আগমন করার পরে আমরা আজকে রবের পরিচয় থেকে আমরা ভুলে গেলাম রব কেমন জিনিস, রবের ক্ষমতা কেমন, রবের শক্তি কেমন, রবের পাওয়ার কতটুকু আজকে আমাদের কোনো খবর নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল বর্ণনা, তিনার পরিচয় সব কিছু আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে দিয়েছেন কি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার তিনি তিনার গুণাগুণের বর্ণনা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাবিব আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনার কোনো সমকক্ষ নাই, তিনার কোনো সামঞ্জস্য নাই, তিনার থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনার সমকক্ষ কেউ হবে না। লা মিসলালা ওয়ালা মাসিলালা ওয়ালা শিবহালা ওয়ালা শাবিহালা, তিনার কোনো অংশীদারিত্ব নাই, তিনার কোনো সমকক্ষ নাই, তিনার কোনো সন্তান সন্ততি নাই, তিনার কোনো এমপি মন্ত্রী নাই, তিনার কোনো রাজা বাদশা নাই, শুধু তিনি। শুধু কি? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অদৃশ্য, তিনি ছাড়া আর কোনো কিছুই নাই। একদিন এমন একটা সময় আসবে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে মুহতারাম হাজিরিন, শুধু জুলজালাল রব্বুল আলামিনই বাকি থাকবেন, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব কিছু কি হবে? বাকি থাকবেন কে? আল্লাহ তাআলা ছাড়া আর কিছু কি বাকি থাকবে? না সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে কার জন্য পাগল হইতে হবে? পাগল কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য পাগল হইতে হবে। গোলামি করতে হবে কার? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করতেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। রব্বে কারীম বলেন আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, আপনার রবের চূড়ান্ত ফয়সালা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা অংশ, এক অংশের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন কার গোলামি করার জন্যে? আল্লাহর গোলামি করার জন্য। বলেন কাল গোলামি? আল্লাহর গোলামি করার জন্য বলেছেন। প্রথম অংশে আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাচ্ছেন যে গোলামি করতে হবে শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি কোনো ব্যক্তি অংশীদার সাব্যস্ত করে তাহলে ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়। ওই ব্যক্তি কি হয়? মুশরিক হয়ে যায়। রবের গোলামি ছাড়া যদি অন্য কারো পূজা করে, অন্য কারো উপাসনা করে, তাহলে ওই ব্যক্তি মুসলিম থাকে না, মুশরিক হয়ে যায়। মুশরিক হয়ে যায়। এটাকে আমরা শরীয়তের পরিভাষায় বলি শিরক। কি বলি? শিরক। শিরক এটি প্রথমত দুই প্রকার, শিরকে ইতিকাদি, শিরকে আমালি। একটা হলো বিশ্বাসগত শিরক, আরেকটা হলো আমলগত শিরক। আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনার কোনো শরীক নাই, অংশীদারিত্ব নেই। কিন্তু আমরা দেখা যায় অনেকে রব্বুল আলামিনকেও বিশ্বাস করি এবং সাথে আমরা মূর্তি পূজা করি। আমাদের সমাজের মধ্যে যারা হিন্দু ভাইরা আছে তারা মূর্তি পূজা করে। আবার দেখা যায় যারা খ্রিস্টান তারা তৃতীয়বাদী বিশ্বাসী। তার মানে তারা এক খোদায় কি নয়? বিশ্বাসী নয়। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের সাথে শিরক করে। এটাকে বলে শিরকে ইতিকাদি, বিশ্বাসগত শিরক। আরেকটা হচ্ছে আমলে ইতিকাদ, আমলের মধ্যে শিরক করা। যেমন সেজদা পাওয়ার মালিক কে? আরো জোরে বলেন। সেজদা একমাত্র কাকে করতে হবে? আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সেজদা করা যাবে? কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে তারা না জেনে না বুঝে তারা বিভিন্ন মাজারে যায়, আর সেখানে গিয়ে তারা মাজারে সেজদা দেয়। এই সেজদা দেওয়ার মাধ্যমে তারা আমলি কি করলো? শিরক করলো। এটার মাধ্যমে তারা কি মুসলিম থাকে না মুশরিক হয়ে যায়? মুশরিক হয়ে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। তাহলে গোলামি করতে হবে কার? ইবাদত করতে হবে কার? ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলার সাথে কোন ব্যক্তি যদি অংশীদার সাব্যস্ত করে ওই ব্যক্তি কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। মুশরিক হওয়া, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জাহান্নাম ছাড়া বিকল্প কোনো গতি নাই। قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো জিনিসকে আবশ্যক করে নাই। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এমন দুটো জিনিস কি আছে যে দুটো জিনিসকে আবশ্যক করে নাই? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি এমন অবস্থায় ইন্তেকাল করেছে, এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যে তার আমলনামার মধ্যে শিরিক আছে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি এমন অবস্থায় ইন্তেকাল করেছে তার আমলনামার মধ্যে কোনো শিরিক নাই, আমলনামার মধ্যে শিরিকের কোনো গন্ধ নাই, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালাল জান্নাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? শিরিক যুক্ত ইবাদত যারা করবে তাদের জন্য জাহান্নাম ছাড়া বিকল্প কোনো গতি নাই। তাহলে ইবাদত করতে হবে শিরিক মুক্ত। বলেন, ইবাদত করতে হবে কি মুক্ত? শিরিক মুক্ত। ইবাদত করতে হবে বেদাত মুক্ত। শিরিক মুক্ত ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর শিরিক যুক্ত ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছেন, আলা উনাব্বিউকুম, আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না, আমি কি তোমাদেরকে সতর্ক করব না, বি আকবারিল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ কোনগুলো, আমি কি তোমাদেরকে বলবো না, আমি কি তোমাদেরকে সতর্ক করব না? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী আপনি বলেন কোন কোন গুনাহ সবচাইতে বড় গুনাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইশরাকু বিল্লাহ, সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা। সবচাইতে বড় গুনাহর নাম কি বলেন? আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা। 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা। তাহলে যত কবিরা গুনাহ আছে সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটি? আল্লাহ তাআলার সাথে কি করা? শিরক করা, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা। এটি হচ্ছে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আর 2 নম্বরে আল্লাহর নবী বলেছেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা, মাতা পিতার অবাধ্যতা করা, এটাও বড় গুনার মধ্যে হতে অন্যতম একটি গুনাহ। অন্যতম একটি কি গুনাহ? শিরকের গুনাহ কত মারাত্মক! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি রবের সাথে শিরিক করে, শিরকের গুনাহকে আল্লাহ তাআলা কখনো কি করবেন না? মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহকে মাফ করবেন না। শিরক ছাড়া অন্য যে গুনাহগুলো আছে আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে কি করবেন? মাফ করবেন। তবে শিরকের গুনাহকে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না।
আরেক আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যে ব্যক্তি রব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করবে ওই ব্যক্তির জন্য জান্নাত কি হবে? হারাম হবে। এরপরে আরেক আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছিলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হাবিব, আপনিও যদি আমার সাথে শিরক করেন, আমার সাথে অংশীদার সাব্যস্ত করেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে শিরক যুক্ত ইবাদত আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি করবে? ক্ষতিগ্রস্ত করবে। আর শিরক মুক্ত ইবাদত, বেদাত মুক্ত ইবাদত আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাত পর্যন্ত কি করবে? পৌঁছায়া দিবে। তাহলে শিরক করা যাবে? তাহলে সিজদা পাওয়ার মালিক কে? আর জোরে বলেন, সিজদা পাওয়ার মালিক কে? কোন দরবারে গিয়ে সিজদা দেওয়া যাবে? আজকে আমাদের রাষ্ট্রের ভিতরে তো মাজারের কোনো অভাব নেই, দরগার কোনো কি নাই, অভাব নাই। কত মাজার আছে, মানুষ সেখানে গিয়ে নাউজুবিল্লাহ সিজদা করতেছে। এরকম ভাবে কবরকে সামনে রেখে কত রকম কত পূজা করতেছে। এগুলা সব কি শিরকি কাজকর্ম? কি বলেন, কি কাজকর্ম? কত দরবার আছে, মাইজ ভান্ডার, আমিন ভান্ডার, মতিন ভান্ডার, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, লাল শাহ, মিয়া শাহ, বন্দা শাহ, পাগলা মামা, লেশা মামা, ল্যাংটা বাবা, আরো কত ধরনের কত বাবাদে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, হিসাব দেওয়া যাবে না। কুত্তা শাহ পর্যন্ত আছে। নাউজুবিল্লাহ কন্যা, নাউজুবিল্লাহ বলেন না। তাহলে এগুলাতে গিয়ে মানুষ মানুষের ঈমানকে ধ্বংস করে। কি করে বলেন না? মানুষের ঈমানকে কি করে? ধ্বংস করে। এজন্য শিরক মুক্ত ইবাদত, বেদাত মুক্ত ইবাদত আমাদেরকে কোথায় পৌঁছাবে? জান্নাতে পৌঁছাবে। বলেন না, কোথায় পৌঁছাবে? জান্নাতে পৌঁছাবে। আর শিরক যুক্ত ইবাদত মানুষদেরকে কোথায় নিবে? জাহান্নামে নিবে। তা রব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, আপনার রবের চূড়ান্ত ফয়সালা, ইবাদত করতে হবে কার? শুধু কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করেছেন? অনর্থক এমনি এমনি না? কোন একটা উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে না নাই? রব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলেন তোমরা কি ধারণা করতেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, বিনা উদ্দেশ্য সৃষ্টি করেছি? না না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, বান্দা তোমাদেরকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে 60-70 বছর একটা জীবন দিয়া, একটা হায়াত দিয়া, একটা সময় দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন না? দুনিয়া আমাদের জন্য কি? পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কার থেকে বেশি সুন্দর আমল করতে পারো, কার চাইতে কার আমল সুন্দর, কার চাইতে কার নামাজ বেশি সুন্দর, কার চাইতে কার রোজা কেমন সুন্দর, কার চাইতে কার তাসবিহ কত বেশি সুন্দর, কে কত সুন্দর উত্তম আমল নিয়ে আসতে পারো। এজন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। এজন্য কি দুনিয়াতে পাঠাইছি? এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়া কি বলেন? ক্ষণস্থায়ী। চিরস্থায়ী কোথায়? আখিরাত। আখিরাত কি? চিরস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন আখিরাত এটা হলো খায়রুন, তোমাদের জন্য শ্রেষ্ঠ, ওয়া আবকা, এবং এটা চিরস্থায়ী। আখিরাতের জীবন কি শেষ হবে? কথা বলেন, শেষ হবে? শেষ হবে না। কিন্তু দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পেরেছি তো আমাদেরকে রব্বুল আলামিন উদ্দেশ্য সৃষ্টি করেছেন না বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? উদ্দেশ্য কি? ইবাদত। উদ্দেশ্য কি? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার পরিচয় লাভ করার জন্য। কিন্তু মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আগমন করার পরে আমরা আজকে রবের পরিচয় থেকে আমরা ভুলে গেলাম রব কেমন জিনিস, রবের ক্ষমতা কেমন, রবের শক্তি কেমন, রবের পাওয়ার কতটুকু আজকে আমাদের কোনো খবর নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল বর্ণনা, তিনার পরিচয় সব কিছু আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে দিয়েছেন কি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার তিনি তিনার গুণাগুণের বর্ণনা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাবিব আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনার কোনো সমকক্ষ নাই, তিনার কোনো সামঞ্জস্য নাই, তিনার থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনার সমকক্ষ কেউ হবে না। লা মিসলালা ওয়ালা মাসিলালা ওয়ালা শিবহালা ওয়ালা শাবিহালা। তিনার কোনো অংশীদারিত্ব নাই, তিনার কোনো সমকক্ষ নাই, তিনার কোনো সন্তান সন্ততি নাই, তিনার কোনো এমপি মন্ত্রী নাই, তিনার কোনো রাজা বাদশা নাই, শুধু তিনি। শুধু কি? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অদৃশ্য, তিনি ছাড়া আর কোনো কিছুই নাই। একদিন এমন একটা সময় আসবে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, শুধু জুল জালাল রব্বুল আলামিনই বাকি থাকবেন, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব কিছু কি হবে? বাকি থাকবেন কে? আল্লাহ তাআলা ছাড়া আর কিছু কি বাকি থাকবে? না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে কার জন্য পাগল হইতে হবে? পাগল কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য পাগল হইতে হবে। গোলামি করতে হবে কার? আল্লাহর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে? বাবার কাছে আবদার করে, আমার আইফোন লাগবে, আমার সুজুকি বাইক লাগবে, আমার অমুক দামি ফোন লাগবে। আরে যুবক ভাই, তোমাকে তো একটু চিন্তা করার দরকার ছিল, একটু ভাবার দরকার ছিল। তোমার পিতা হলো রিক্সা চালক, তোমার পিতা সিএনজি চালক, আইফোন কোত্থেকে কিনে দিবে? তোমাকে সুজুকি বাইক ৫-৭ লক্ষ টাকা দিয়ে কোত্থেকে কিনে দিবে? এটা তোমার ভাবা উচিত কি উচিত না? কিন্তু কিছু যুবক এমন আছে, এগুলা ভাবার কোনো সুযোগ নাই, আবদার করছে, দিতে হবেই হবে, প্রয়োজনে সুদভিত্তিক লেনদেন করে দিব। শয়তান কি করতে হবে? সুদভিত্তিক লেনদেন কইরা সুদের উপর টাকা লইয়া হইলো সন্তানের আশা কি করতে হবে? পূরণ করতে হবে। এমন সন্তান আছে না নাই? আমি যুবক ভাইদেরকে বলবো, আমার প্রিয় যুবক ভাইয়েরা, মেহেরবানি করে পিতার উপর এমন চাপ প্রয়োগ করবেন না। আপনার পিতা আপনার চাপ হয়তো কষ্ট করে নিবে, হয়তো সুদভিত্তিক লেনদেন করবে, কিন্তু এটা আপনার ভবিষ্যৎকে ধ্বংস করে দিবে। আপনার ভবিষ্যৎ কি করে দিবে? ধ্বংস করে দিবে। মুহতারাম হাজিরিন, মাতা পিতাকে সন্তুষ্ট রাখলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টি পুরস্কার? যারা মাতা পিতাকে সন্তুষ্ট রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই 5টি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পুরস্কার, তাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করবেন। কি করবেন বলেন না? দীর্ঘজীবী করবেন, দীর্ঘ নেক হায়াত আল্লাহ পাক তাদেরকে দান করবেন। কেননা মুহতারাম হাজির, একটু চিন্তা করেন, কোন সন্তান যখন জন্মগ্রহণ করে, দেখবেন কেউ যখন মিষ্টি লইয়া আসে, কেউ যখন 100 টাকা 500 টাকা সন্তানকে দেয়, তখন মা বাবা কি বলে? আরে ভাই, টাকা দেওয়ার তো দরকার নাই, সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করে। বলে কি বলে না? তাহলে সন্তান যদি মাতা পিতাকে সন্তুষ্ট রাখে, কোরআন হাদিসের আলোকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক হায়াত দান করবেন। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, তাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। কি করবেন? বালা মুসিবত থেকে হেফাজত করবেন। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানের চেয়ারে বসাবেন। সম্মানের চেয়ারে কি করবেন? বসাবেন। আমি যে এখানে বসছি, আপনারা কি মনে করেন না এখানে বসার পিছনে সবচাইতে বড় অবদান, সবচাইতে বড় দোয়া হচ্ছে আমার মাতা পিতার? কি? তাহলে সম্মানের চেহারা আপনি বসা মানে আল্লাহ তাআলা
আপনার মাতা পিতা আপনার উপর কি আছে? সন্তুষ্ট আছে। 4 নম্বর, বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিবেন। 4 নম্বর কি? বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিবেন। আর 5 নম্বর, মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আপনার কি হবে? কালিমা নসিব হবে। এজন্য যারা মাতা পিতাকে দুনিয়াতে সন্তুষ্ট রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে কয়টা পুরস্কারে পুরস্কৃত করবেন? 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ আচরণ করতে হবে, মাতা পিতার সাথে অসৎ আচরণ করা যাবে না, মাতা পিতার সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, মাতা পিতাকে এরকম ভাবে ঠেট মেরে কথা বলা যাবে না। আমাদের পরিবারগুলোর মধ্যে অশান্তি আছে না নাই? অশান্তি আছে না নাই? এই অশান্তির মূল কারণ হচ্ছে আজকে আমরা পরিবারগুলো মেনটেন করতে পারি না। পরিবারগুলো কি করতে পারি না? মেনটেন করতে পারি না। 1 নম্বর কথা হচ্ছে, আপনাকে আপনার সংসারে যদি শান্তি আসতে হয়, আপনাকে কয়েকটা ফর্মুলা আপনাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। আজকে আমাদের সমাজের পরিবারগুলোর মধ্যে শ্বশুর শাশুড়ি আর বউর মধ্যে ঝগড়া বেশি। শাশুড়ি আর কি বউর মধ্যে কি ঝগড়া বেশি না কম? বেশি। প্রত্যেকটা পরিবারের মধ্যে বউ শাশুড়ির ঝগড়া আছে না নাই? আওয়াজ দিয়ে এখন, বউ শাশুড়ির ঝগড়া আছে না নাই? 1 নম্বর কারণ, এখানে যারা শাশুড়ি আছে তাদেরও কিছু ভ্রান্তি আছে, আর যারা পুত্রবধূ হয় তাদেরও কিছু ভ্রান্তি আছে। উদাহরণস্বরূপ, একজন শাশুড়ি যখন চিন্তা করবে, আমার যে পুত্রবধূটা আসলো সে আমার মেয়ের মতো। কার মতো? কোন কার মতো? আমার মেয়ের মতো। আমি আমার মেয়েকে যেমন ভালোবাসি, যেমন যত্ন করি, যদি এই সন্তানের বউয়ের প্রতি যদি শ্বশুর শাশুড়ি যদি একটু আন্তরিক হয়, একটু যদি আন্তরিক হয়, তাহলে এই বউটা শ্বশুর শাশুড়ির জন্য পাগল হবে কি হবে না? খেদমতের জন্য পাগল পারা হবে কি হবে না? কিন্তু আমাদের সমাজের যারা শাশুড়ি হয় তারা দেখা যায় অনেক সময় কর্কশ ভাষায় বউয়ের সাথে বেশি খারাপ কথা বলে, বউয়ের সাথে রাব ব্যবহার করে, যার কারণে বউ তো কি বউয়ে হুদা মিশাও কি করে, ওই জামাইয়ের কানে ফুস 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 করি মা জিগিন করে সবকিছু কই দেয়। সবকিছু কি কই দেয়। কই দেওয়ার কারণে এবার সন্তানের বউকে কি বলবে, মাকে কি বলবে, এটার টেনশন ভোগ করতে করতে সেই পেরেশানিতে থাকে কি থাকে না? না হারে মারে কি তো কইতো, না হারে বড় কিছু কইতো, জিয়ানে কয় হিয়ানে বেজাল, জিয়ানে কয় হিয়ানে কি মারে কইলে মা কব এত বড় সাহস, তোরে জন্ম দিছি তুই আরে কস, বড়ে যদি কয় তাহলে আপনি মারে কইতেন না, হারে নি কন আছে না নাই? 1 নম্বর কারণ। 2 নম্বর, আমাদের সমাজে যারা পুত্রবধূ আছে তারা শাশুড়িকে নিজের মায়ের মতো গ্রহণ করে নিতে পারে না, শ্বশুরকে নিজের বাবার মতো গ্রহণ করে নিতে পারে না। যেমন নাকি আমাদের সমাজের যারা বিবাহ শাদী করেছে, আমরা শ্বশুরের প্রতি যে পরিমাণ আন্তরিক হই, শ্বশুরকে দেখলে যেই পরিমাণ মোহাব্বত করি, যেই পরিমাণ শ্রদ্ধা দেখাই, শাশুড়িকে যেই পরিমাণ শ্রদ্ধা দেখাই, এই পরিমাণ শ্রদ্ধা, এই পরিমাণ সম্মান আমার বউ আমার মায়ের সাথে করে না। কথা বুঝেন না? কথা বুঝছেন নি? আমরা যে পরিমাণ শ্বশুরকে সম্মান করি, তারপরে শাশুড়িকে সম্মান করি, তাদের বদনাম বাড়িতে করি না। তাদের বদনাম কি বাড়িতে করি না, কিন্তু আমাদের বউরা কি করে, ওই বাড়ির মধ্যে যা হয় সবকিছু কোথায় কয়? বাপের বাড়িতে কয়, আরো 2-4টা এটার সাথে বাড়াইয়া তেল মারিয়া কয়, এবার বেজাল শুরু। বেজাল কি শুরু? তাহলে যদি ঘরের মধ্যে শান্তি আনতে হয়, তাহলে পুত্রবধূর সাথে শাশুড়ির আচরণ হবে কার মতো? জিয়ের মতো। কার মতো? জিয়ের মতো। আর তদ্রূপ ভাবে পুত্রবধূও শাশুড়িকে নিজের মায়ের মতো যখন কদর করবে, দেখবেন ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ওই ঘরটা কি হয়ে যাবে? একেবারে এই ঘরটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে সব কিছুর প্রতি খেয়াল রেখে যদি আমরা পরিবার মেনটেন করি, তাহলে আমাদের পরিবারগুলোর মধ্যে শান্তি আসবে কি আসবে না? তাহলে আমার আলোচনার মূল বিষয়, ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার?
সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আল্লাহ তাআলা ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? ইবাদত করতে হবে কার? শিরক করা যাবে না। শিরক ফি জাতও করা যাবে না, শিরক ফিল আমলও করা যাবে না। শিরক যুক্ত ইবাদত আমাদের মানুষদেরকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। আর শিরক মুক্ত ইবাদত মানুষদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার আলোচনার সারমর্ম বুঝছেন? 1 নম্বর কার ইবাদত, 2 নম্বর মাতা পিতার সাথে খারাপ আচরণ করা যাবে না, মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে। মাতা পিতার বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? অভিযোগ দেওয়া যাবে না। একটা ঘটনা শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিল কাফের। মা কি ছিল? কাফের ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূলের দরবারে বারবার আসা হইতো, যাতায়াত হইতো, ওই রাত্রে বেলায় ফিরতে দেরি হইতো বাড়িতে। এজন্য মা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করেছে, বকাঝকা করেছে। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার মা আমাকে মেরেছে। আমার মা আমায় কি করেছে? মেরেছে। তখন আল্লাহর নবী বলেন, তুমি কি আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য আসছো? হযরত আবু হুরায়রা বলেন, না, আমি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য আসছি না, বরং আমি এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেদায়েত নসিব করেন। কি নসিব করেন? হেদায়েত নসিব করেন। আল্লাহর নবীকে এ কথা উপস্থাপন করতে দেরি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস ত্যাগ করতে শুরু করলেন, দৌড় দিলেন। সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা জামাটের ধরলেন। কেন? হযরত আবু হুরায়রা একদম শান্ত মানুষ, ভদ্র মানুষ, দৌড়াদৌড়ি করে না, আজকে হঠাৎ কেন ধরতেছে? তখন মুহতারাম হাজরিন হযরত আবু হুরায়রা বললেন, আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিনা, আমার রাসূল যে দোয়া করেছেন আমি বাড়িতে পৌঁছার আগে আমার রাসূলের দোয়া কবুল হয়েছে নাকি আমি আগে বাড়িতে পৌঁছতে পারি, এটা আমি দেখতে চাই। মুহতারাম হাজরিন হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন বাড়িতে গিয়া দরজার মধ্যে যখন আওয়াজ দিলাম, তখন ভিতর থেকে আওয়াজ আসতেছে, নরম সুরে আওয়াজ আসতেছে, শিরকির আর কোনো ভাবটাব নাই। হযরত আবু হুরায়রার মা বলতেছে, আবু হুরায়রা অপেক্ষা করো, আমি বের হচ্ছে, আমি গোসল করতেছি। মুহতারাম হাজরিন হযরত আবু হুরায়রার মা গোসল করলেন, এরপরে দরজা খুলে বললেন, আবু হুরায়রা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমাকে রাসূলের দরবারে নিয়ে যাও। মুহতারাম হাজরিন সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাকে রাসূলের দরবারে নিয়ে গেলেন, সাথে সাথে তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন। এজন্য মায়ের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। কোন মা যদি বেদিন হয় তারপরও তার সাথে খারাপ আচরণ করা যাবে না। কাহারও মা যদি কাফের হয় তার সাথে খারাপ আচরণ করা যাবে না। মাতা পিতা তো মাতা পিতায়, তাদের সাথে ভালো আচরণ করতেই হবে। এজন্য মুহতারাম হাজরিন, আল্লাহ পাকের ইবাদত করব, মাতা পিতার অসন্তুষ্ট হয় এমন কোন কাজ, এমন কোন কর্ম, এমন কোন কথা আমরা বলবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।